नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण उइथ पियाली चैनेले आमी पियाली आछि आजके आपनादेर साथे भगवान श्रीकृष्णेर मधुर बाणी तथा श्रीमद् भगवत गीता जा पाठ करे शोनाচ্ছি प्रिय श्रोता बंधुरा आशा करछि ता आपनादेर भालो लागबे एबं आपनारा के कोथा थेके भगवान श्रीकृष्णेर एई मधुर बाणी तथा श्रीमद् भगवत गीता पाठ शुनছেন अवश्य आपनादेर गुरुत्वपूर्ण मतामत दिते भुले जाबेन ना। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीकृष्ण मानुषेर स्वार्थे मानुषेर जीवने उन्नतिर जोन्नो भगवान श्रीकृष्णेर मुख निःसृत एई मधुर बाणी अर्थात श्रीमद् भगवत गीता जा सुंदर भावे रचित रयेछे प्रिय श्रोता बंधुरा मानुषेर स्वार्थे मानुषेर उन्नतिर जोन्नो। प्रिय श्रोता बंधुरा व्यक्ति सकल अर्थात सकल व्यक्ति के किन्तु एई श्रीमद् भगवत गीता जा पाठ करा बा पाठ शोना अत्यंत गुरुत्वपूर्ण। प्रिय श्रोता बंधुरा आसुन जेखाने आमी आजके आपनादेर साथे शुद्ध बांगला भाषाय तथा श्रीमद् भगवत गीता पाठ करे शोनाচ্ছি आशा करছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলে যাবেন না কেমন লাগছে এবং কমেন্টে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তো দেবেনই এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা অবশ্যই শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা। আজকে আমি আপনাদের সাথে আলোচ্য বিষয় হচ্ছে বিষাদ যোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা বিষাদ যোগ যে আমি আজকে প্রথম অধ্যায় অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা মোট 18টি অধ্যায়ে রচিত রয়েছে। এবার এই 18টি অধ্যায়ের মধ্যে যে প্রথম অধ্যায়টি তা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরছি। এই প্রথম অধ্যায়টি রয়েছে প্রথম অধ্যায় বিষাদ যোগ এবং বিষাদ যোগে আমি আজকে আপনাদের সাথে 36 নং শ্লোক থেকে আজকের আলোচ্য বিষয়। প্রিয় শ্রোতা বন্ধুরা আগে আপনাদের সাথে কিন্তু 35 নং শ্লোক অবধি আলোচনা করেছি, আপনারা কিন্তু অবশ্যই তা শুনবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই শুনতে থাকুন এবং অবশ্যই কিন্তু মূল্যবান মতামত দেবেন। নমস্কার, শুনতে থাকুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 36 নং শ্লোক, যেখানে বলছি পাপমেবা শ্রমিদস্মানো হস্তেই তানা তাতদ্ তস্মান্নাহ বয়ং হন্তং ধৃতরাষ্ট্রান্ন সর্বান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব। প্রিয় শ্রোতা বন্ধুরা এখানে কি বলছে অর্থাৎ এর অনুবাদে কি রয়েছে? অনুবাদে বলছে এই ধরনের আত্মীয় অর্থাৎ এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? অর্থাৎ কি বলছে দেখুন, বলছে যে এখনো অর্জুন বলছে যে আমরা নিজেদের আত্মীয় স্বজনদের হত্যা করে কেমন ভাবে সুখী হব, মাধবকে জিজ্ঞাসা করছে। এবারে তাৎপর্য দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য আপনাদের সাথে আলোচনা করছি। বেদের অনুশাসন অনুসারে আততায়ী 6 প্রকার। আচ্ছা, আততায়ী কয় প্রকার? বেদের অনুশাসন অনুযায়ী 6 প্রকার। এবারে আসুন আপনাদের সাথে সেই 6 প্রকার আততায়ী কে কে তাদের ব্যাখ্যা বা বিশ্লেষণ করি। প্রথম প্রকার আততায়ী কি বলা হচ্ছে? যে বিষ দান করে অর্থাৎ যে বিষ দেয় তাকে এক প্রকার আততায়ী। ঠিক আছে, যে ঘরে আগুন লাগায়, যে 3 নম্বর বলছে এখানে দেখুন যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে এবং 4 নম্বর অর্থাৎ চতুর্থ যা বলা হচ্ছে যে ধন সম্পদ লুণ্ঠন করে। পঞ্চম বলা হচ্ছে যে অন্যের জমি দখল করে এবং 6 হচ্ছে যে ধর্মপত্নীকে হরণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ আততায়ী পরিচয় বা ব্যাখ্যা বুঝতে পারলেন
যেখানে বলা হচ্ছে যে বেদে কি বলা হচ্ছে, আমাদের জীবনে এই 6 ধরনের আততায়ী আছে। এই 6 ধরনের আততায়ী কারা, এদেরকে কিন্তু চিনতে হবে। যেমন প্রথমে বলল, যে ব্যক্তি আপনাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করে সে এক প্রকারের আততায়ী হয়। এরা কিন্তু আমাদের সব নিচেরই লোক হয়, তাই না? এবার এদেরকে চিনে নিতে হবে। ভগবান বলছে, তারপরে দ্বিতীয় বলছি, যে ঘরে আগুন দেয়, অর্থাৎ কখনো আপনার উপর রাগ হচ্ছে, ক্রোধ বশত সে আপনার ঘরে আগুন দিতে বাধ্য হচ্ছে। তৃতীয় হচ্ছে, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে। যখন বিষ দিয়েও কিছু হচ্ছে না, আগুন দিয়েও কিছু হচ্ছে না, তখন কিন্তু কি করছে, তৃতীয় অস্ত্র উপয়োগ করছে, অর্থাৎ আপনাকে মারাত্মক কোনো অস্ত্রের দ্বারা আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করছে। দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে যে ব্যক্তি আপনার ধন সম্পদ লুণ্ঠন করবে, আবার আপনার জমিও দখল করে নিতে পারে, এমনও কিছু মানুষ আছে। কিংবা আপনার পত্নী, অর্থাৎ আপনি যাকে ধর্মপরায়ণভাবে, অর্থাৎ যাকে বিবাহ করে নিজের পত্নী রূপে স্বীকার করেছেন, সেই পত্নীকেও যদি কেউ হরণ করে, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ধরনের আততায়ী হতে পারে। অর্থাৎ আপনাদের সাথে এই 6 ধরনের আততায়ীর কিন্তু আমি ব্যাখ্যা করলাম। এবার দেখুন কি বলছে। এবার বলছে, এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত। অর্থাৎ এই সকল আততায়ী যারা রয়েছে আমাদের জীবনে, আমাদের তো পক্ষে এদের হত্যা করা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু ভগবান বলছে এই সকল মানুষদের কিন্তু নিজেদের দূরত্ব অবশ্যই আপনারা কিন্তু যদি জানেন তারা কীরকম মানুষ, অবশ্যই কিন্তু আপনারা তাদের থেকে দূরত্ব অবলম্বন কিন্তু বজায় রাখবেন প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই না? এবার বেদে কি বলছে, অর্থাৎ গীতাতে কি বলছে, গীতার কথা অনুযায়ী এবার আপনাদের বলছি, ঠিক আছে? এবার গীতাতে কি বলছেন দেখুন। গীতাতে বলছেন, এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ কিন্তু হয় না। গীতাতে তা বলছে। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ তো ছিলেন না। অর্জুন কি একজন সাধারণ মানুষ ছিলেন? তা নয়, তার চরিত্রে ছিল সাধু সুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। অর্থাৎ অর্জুন তো একজন সাধারণ মনুষ্য ছিলেন না, তিনি ছিলেন সাধু সুলভ এবং তার হৃদয় নিজের শত্রুদের জন্য কিন্তু কাঁদে প্রিয় শ্রোতা বন্ধুরা। সুতরাং তাই বলতে চেয়েছেন যে সাধু সুলভ, অর্থাৎ অর্জুন কিন্তু সাধু সুলভ ব্যবহার করতেই তাদের সাথে চেয়েছিল, কিন্তু এই ধরনের সাধু সুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতনই হওয়া প্রয়োজন। অর্থাৎ কি বলছে, ক্ষত্রিয়দের কিন্তু এই ধরনের সাধু সুলভ যে ব্যবহার তা কিন্তু ক্ষত্রিয়দের মানায় না, কিন্তু একজন রাজ্যের যে প্রশাসন, অর্থাৎ যে রাজ্য পরিচালনা করে, তাকে কিন্তু তার প্রজাদেরকে সাধু সুলভ ভাবেই রক্ষা করা উচিত, এটা কিন্তু বলছে গীতাতে। তাই তাকে কাপুরুষ বললে কিন্তু চলবে না এখানে। তাই এখানে অর্জুনকে যদি কাপুরুষ বলা হয় তাহলে কিন্তু চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনো মানুষ রাম রাজ্যে বসবাস করার জন্য উদ্গ্রীব। অর্থাৎ শ্রীরামচন্দ্র এতটাই সাধু এবং পুরুষোত্তম ছিলেন, পুরুষের মধ্যে উত্তম ছিলেন বলে তার রাম রাজ্য অর্থাৎ অযোধ্যায় কিন্তু মানুষ বসবাস করার জন্য এখনো কিন্তু উদ্গ্রীব প্রিয় শ্রোতা বন্ধুরা। কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। কিন্তু তার চরিত্র কি কাপুরুষের লক্ষণ আছে? অর্থাৎ এই কাপুরুষ অর্থাৎ যে আততায়ী, 6 প্রকার যে আততায়ীর কথা বললাম পুনরায় আগে আপনাদের সাথে, এই ভগবান শ্রীরামচন্দ্রের হৃদয় অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে কি এই 6 প্রকার আততায়ীর কোনো লক্ষণ থাকে? তাকে কি কাপুরুষ বলা চলে? কখনোই নয়। এরপর কি বলছে দেখুন,
রাবণ ছিলেন শ্রীরামের আততায়ী। রাবণ ছিলেন কিন্তু এখানে শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন। মাতা সীতাকে কিন্তু রাবণ হরণ করেছিলেন। এই 6 প্রকার আততায়ীর মধ্যে পড়ছে, যা ষষ্ঠ, তাই না? যে নিজের পত্নী অর্থাৎ কোনো স্বামীর বিবাহিত স্ত্রীকে যখন হরণ করে তাকে কিন্তু আততায়ী বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেহেতু রাবণ মাতা সীতাকে হরণ করেছিল, তাই রাবণ ছিলেন শ্রীরামচন্দ্রের আততায়ী। কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীতে ইতিহাসে বিরল। অর্থাৎ শ্রীরামচন্দ্র কিন্তু তাকে শাস্তি দিয়েছিল। অর্জুনের ক্ষেত্রে অবশ্যই আততায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের, অর্থাৎ অর্জুনের ক্ষেত্রেও এই ধরনের যে আততায়ীরা আছে তারা ছিলেন এক বিশেষ ধরনের মানুষ। তারা ছিলেন কিন্তু তাদের নিজের লোক, ঠিক আছে? যেখানে শ্রী রামচন্দ্রের জন্য রাবণ কিন্তু তার নিজের লোক ছিলেন না। রাবণ কিন্তু একজন বাইরের মানুষ ছিলেন। অন্যদিকে দেখুন, অর্জুনের জন্য কি আততায়ীরা, তারা কিন্তু তার সব ঘরের লোক, তাই না? এবার দেখুন কি বলছে, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তার শত্রু হওয়ার ফলে অর্জুন ভেবেছিল যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। অর্থাৎ এই সকল মানুষ যে অর্জুনের খুব কাছের ছিল, যারা ছোট থেকে অর্জুনকে বড় করে তুলেছিল, এবং যখন তারা আততায়ী অর্থাৎ তারা যখন অধর্মের পথ অনুসরণ করেছিল, সে কারণে তারা কিন্তু ধর্ম ত্যাগ করেছিল, সে কারণে তারা ছিল অর্জুনের আততায়ী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই অর্জুন ভাবছে এই ধরনের মানুষদের সাথে কি কোনো রকম কঠোর সিদ্ধান্ত বা কঠোর পদক্ষেপ নেওয়া কি উচিত? অর্জুনের হৃদয়ে কিন্তু তাদের জন্য যথেষ্ট কোমলতা ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন পদে পদে তা আপনারা জানতে পারবেন। তাছাড়া সাধু প্রকৃতির মানুষের সর্বদাই ক্ষমাশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করে দেওয়াই শ্রেয়। অর্জুন কিন্তু ভেবেছিলেন, প্রিয় শ্রোতা বন্ধুরা দেখুন, অর্জুন ভেবেছিলেন যে রাজনৈতিক কারণ বা এই সকল ব্যাপার যদি না থাকতো তাহলে কিন্তু তাদের ক্ষমা করে দেওয়াই উচিত, শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যা কার্যে লিপ্ত হওয়ায় তিনি সমীচীন বলে মনে করেননি। অর্থাৎ অর্জুন কিন্তু এখনো মনে করছে না যে নিজের মন অর্থাৎ নিজের সাময়িক সুখের জন্য এই হত্যালীলায় অংশগ্রহণ করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার বা ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন, অর্থাৎ এখানে অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করেছে বা লক্ষ্মীর পতি, অর্থাৎ লক্ষ্মীর পতি কে ছিলেন? নারায়ণ, এবং নারায়ণকে বাসুদেব শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই এখানে অর্জুন তাকে মাধব বলে সম্বোধন করেছে। তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন তাও বলছে যে অর্জুনকে এমন কোনো কাজে নিয়োজিত করা উচিত হবে না যে কাজগুলো তার জন্য দুর্ভাগ্যজনক হবে, অর্থাৎ যেগুলো তার জন্য কষ্টকর হতে চলেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীকৃষ্ণ অবশ্যই কাউকে দুর্ভাগ্য প্রদান করেন না। শ্রীকৃষ্ণকে কাউকে দুঃখ প্রদান করেন?
বরং সকলকে দুঃখ থেকে কিন্তু নিবারণ করে প্রিয় শ্রোতা বন্ধুরা। আর তার ভক্তের ক্ষেত্রে সে কথাই ওঠে না, অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছে তাদের তো দুঃখ কষ্টের কথা তিনি ভাবতেই পারেন শ্রোতা বন্ধুরা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে মধুর কথা, অর্থাৎ এখানে যে প্রথমে দেখুন এই 36 নং শ্লোকে কি বলা হচ্ছে, 36 নং শ্লোকে বলা হচ্ছে 6 প্রকার আততায়ীর কথা এবং তাদের পরিচয় করাচ্ছে অর্জুনের আততায়ী কারা ছিলেন। এই সকল প্রকার আততায়ীদের সাথে কিন্তু পরিচয় হচ্ছে এবং অর্জুন তার আততায়ীদের জন্য কি ভাবছেন বা কি ভাবতে পারেন, তাদের জন্য কি করবেন বলে মনস্থির করেছেন, সেই সকল কিন্তু কথা উঠছে প্রিয় শ্রোতা বন্ধুরা। অবশ্যই আপনারা কিন্তু শুনতে থাকুন। এরপর আপনাদের সাথে আলোচ্য বিষয় হচ্ছে 37 ও 38 নং শ্লোক, যেখানে আমি আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করব। অবশ্যই তা শুনতে থাকুন। হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 37 ও 38 নং শ্লোক, যেখানে কি বলছে দেখুন। 37 নং শ্লোকে বলছে যদ্য প্রতে ন পশ্যন্তি লোভীপ হতচিতোষ কুলক্ষয় কৃতং দ্রোষং মিত্র দোহে চ পাতকম। 37 নং শ্লোকে বলছে। এবার 38 নং শ্লোকে বলছে কথং ন জ্ঞেয়মস্মাভি পাপোদ স্মান্নি বর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে দেখুন। অর্থাৎ এর অনুবাদ কি বলছে, অনুবাদে বলছে হে জনার্দন, হে জনার্দন, যদিও এরা রাজ্যলাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ করছে, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্ম কেন প্রবৃত্ত হব। অর্থাৎ অর্জুন এখানে কিন্তু ভগবান অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণকে জনার্দন বলে অভিহিত করেছে, সম্বোধন করছে প্রিয় শ্রোতা বন্ধুরা। এর তাৎপর্য কি আছে দেখুন। তাৎপর্য আছে যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলেও ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধে পরিণত সম্বন্ধে একেবারেই অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর এই যুদ্ধে অর্থাৎ সেই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ কি বলছে দেখুন অর্জুন কি বলছে। অর্জুন বলছেন যে একবার পাশা খেলা যখন হয়েছিল, সেই পাশা খেলার পরিণাম তো আপনারা সবাই জানেন, তাই না? এই পাশা খেলার পরিণাম স্বরূপ কিন্তু এই মহাভারতের যুদ্ধ। কিন্তু এই মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের বিপরীত পক্ষ অর্থাৎ কৌরবদের বংশ ছিল। এবার কৌরব বংশ কিন্তু জানতেন না যে তাদের কি হতে চলেছে এই যুদ্ধে। তারা কিন্তু জানেন তারা বিজয়ী হতে চলেছেন। কিন্তু অর্জুন, যিনি অর্থাৎ অর্জুনের সখা ছিলেন এখানে বাসুদেব শ্রীকৃষ্ণ। এবার অর্জুন যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের সখা ছিলেন, সেহেতু এই যুদ্ধে অর্জুন অর্থাৎ তথা পাণ্ডবদেরই জয়লাভ হবে। সুতরাং অর্জুন কোনো রকম অমঙ্গল কিছু ঘটনা ঘটাতে চায় না। অর্থাৎ অর্জুন জানে এই যুদ্ধে নিহত বা মারা যেতে পারে কৌরবরা। সুতরাং তিনি জেনে শুনে এই অধর্ম কিন্তু করতে চাইছেন না, অর্জুন এটা মনে করছেন। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরন্ত থাকতে মনস্থির করেছিলেন। অর্থাৎ
অর্জুন এই সকল কথা চিন্তা ভাবনা করে নিজেকেই যুদ্ধ থেকে সরিয়ে নিতে চাইছিলেন বারংবার। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল 37 ও 38 নং শ্লোকে এখানে তাই বলা হচ্ছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 39 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, 39 নং শ্লোকে কি বলা হয়েছে শুনুন, আসুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 39 নং শ্লোকে বলছে, কুলক্ষয়ে প্রণশন্তি কুল ধর্মা সনাতনা ধর্মী নষ্টি কুলং কৃতস্মর্থ ধর্ম অভিব বত্যুত। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে দেখুন 39 নং শ্লোকের অর্থ কি। এর অনুবাদে বলছে, কুলক্ষয় হলে সনাতন কুলধর্মের বিনিষ্ট হয় এবং তার ফলে সমগ্র বংশই অধর্মে লিপ্ত হয়। শ্রোতা বন্ধুরা, কিছু বুঝতে পারছেন? তাৎপর্য কি বলা হচ্ছে? তাৎপর্যে বলা হচ্ছে যে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণ এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন পরিবারে নবীন সদস্যরা অধর্মোচিত আচরণে লিপ্ত হতে পারে। তাই তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। অর্থাৎ অর্জুন বলতে চাইছে তার পরিবারের প্রবীণ যে সদস্যরা রয়েছে, প্রবীণ সদস্যরা অর্থাৎ পিতামহ ভীষ্ম এই সকল, এছাড়া আচার্য দ্রোণাচার্যের মতন প্রবীণ সদস্যদের হত্যা কিন্তু তিনি কখনোই করতে চাইছেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আসুন আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 40 নং শ্লোক। 40 নং শ্লোকে কি বলা হচ্ছে তা আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদম ভুলে যাবেন না, কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন, শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা 40 নং শ্লোক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, 40 নং শ্লোকে বলছে দেখুন, 40 নং শ্লোকে বলছে, অধর্ম অভিভবাত কৃষ্ণ প্রদূষন্তি স্ত্রীষু দৃষ্টাসু বর্ষেয় জায়তে বর্ণ সংকর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 40 নং শ্লোকে কি বলছি দেখুন, এর অনুবাদ কি। হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলেও কুলবধূগণ কুলসিত হয়ে পড়ে এবং সে বাঞ্ছেয়। কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হইলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে মানব সমাজের ভালো জনগণ হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজে সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছে দেখুন, এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপর। অর্থাৎ একজন সৎ জনগণ বা জনসমাজ কিসের উপর নির্ভর করে? নারীর সতীত্ব তথা ধর্মনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে কোনো বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়। স্ত্রীলোকের মধ্যে যখন
ভীষণভাবে অধঃপতিতা হওয়ার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষা প্রয়োজন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সুরক্ষার প্রয়োজন কেন হতে পারে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই শিশু ও স্ত্রীদের কিন্তু পরিবারের প্রবীণদের সুরক্ষার প্রয়োজন থাকে, তাই না? তাই বলছে, নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রী লোকেরা বিপদগামী হয়ে ব্যভিচার হবে না। অর্থাৎ নানান ধরনের আচার অনুষ্ঠানে যদি নিয়োজিত হয় স্ত্রী লোকেরা, তার ফলে কি বিপদগামী হতে পারে? ব্যভিচারী হবেন না, এটা বলা হচ্ছে চাণক্য পণ্ডিতের মতে। অর্থাৎ এখানে চাণক্যের কথাও বলা হচ্ছে। চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। অর্থাৎ তিনি বলছেন, চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণতভাবে কিছু স্ত্রীলোকরা থাকে অল্প বুদ্ধি সম্পন্ন, তাই সে কারণে স্ত্রীলোকদের উপর পুরোপুরি বিশ্বাস করা কিন্তু যায় না। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত। সুতরাং তাদের কিন্তু পারিবারিক যত ধর্মের অনুষ্ঠান থাকুক না কেন, তাদেরকে নিয়োজিত করা উচিত। আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি ও বর্ণাশ্রম পন্থার অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্মদান করবে। অর্থাৎ তার ফলে কিন্তু সেই স্ত্রী একজন শক্তিশালী কিন্তু সৎ মানুষের জন্ম দিতে পারবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পেয়ে যায়। আর এভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদির জন্মের ঝুঁকি প্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্ব জ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ, মহামারী, ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতেন পারছেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলছে যে স্ত্রী লোকেদের কিন্তু সম্মান করা উচিত এবং স্ত্রী লোকদের কিন্তু সকল আচার অনুষ্ঠানে কিন্তু নিয়ে যাওয়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 41 নং শ্লোক। আপনাদের কেমন লাগছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। কমেন্টে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 41 নং শ্লোকে বলা হচ্ছে যে শঙ্কর নরকায়্যপ কুলঘ্রাণাম কুলস্য চ পত্যন্তি পিতরঃ সাং লুপ্তঃ পিণ্ড ক্রিয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ কি আছে? এর অনুবাদে বলা হচ্ছে যে বর্ণ সংকর উৎপাদক বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধিপতিত হয়। অর্থাৎ কি বলছে দেখুন, এর তাৎপর্য কি বলছে। তাৎপর্যে বলা আছে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষেরা আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। অর্থাৎ শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন পিতৃপুরুষেরা কিন্তু তাদের পিতৃপুরুষের আত্মার উপলক্ষে কিন্তু পিণ্ডদান ও জল উৎসর্গ করে। এই উৎসর্গ সম্পূর্ণ করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। অর্থাৎ এই উৎসর্গ, এই পিণ্ডদানের প্রথা, পিণ্ডদান এর উৎসর্গ সম্পূর্ণ করা হয় ভগবান বিষ্ণুকে উৎসর্গ করার মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে
সমস্ত পাপ মুক্তি লাভ হবে। অর্থাৎ বিষ্ণুকে উৎসর্গকৃত যে প্রসাদ সেবন করা হয় তার ফলে সকল পাপ কিন্তু মুক্তি হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে কি বুঝতে পারছেন যে আমাদের পিতামাতাদের অর্থাৎ আমাদের যে পিতৃপুরুষেরা মারা গেছে তাদের আত্মাদের প্রতি যে পিণ্ডদান করা হয় তার পূর্বেই ভগবান বিষ্ণুকে পূজা করা হয়, তাকেই উৎসর্গ করা হয় এবং বিষ্ণুর সেই উৎসর্গকৃত প্রসাদই কিন্তু সেই আমাদের পিতামাতা অর্থাৎ পিতৃপুরুষের কিন্তু পিণ্ডদান দেওয়া হয়, তার ফলে তাদের মোক্ষ লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছে দেখুন, এরপর বলছে অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফলে ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। অর্থাৎ কোনো মানুষ অর্থাৎ আমাদের পিতৃপুরুষদের মধ্যে যদি কেউ অসৎ হয়ে থাকে, অধর্মের পথ মার্গ দর্শন করে, তাহলে তার কর্ম অর্থাৎ তার এতই দুষ্কর্ম থাকে সেই জড় দেহ কিন্তু পর্যন্ত ধারণ করতে পারে না, সে কিন্তু আবার নতুন করে কিন্তু জীবদেহ পায় না এবং তার আত্মা প্রেতাত্মা রূপে কিন্তু ঘুরে বেড়াতে বাধ্য হয়, তার আত্মা শান্তি পায় না। তাই বলছে এখানে যখন বংশের কেউ তার পিতৃপুরুষের ভগবত প্রসাদ ও উৎসর্গপূর্বক পিণ্ডদান করেন, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্তি হয়ে শান্তি লাভ করে। অর্থাৎ কি বলছে, ভগবত প্রসাদ অর্থাৎ বিষ্ণুকে নিবেদন করার পর যে প্রসাদ দেওয়া হয়, পিণ্ডদান করা হয়, তার আত্মা কিন্তু ভূতের জীবন মানে যে তার প্রেতাত্মা রূপে থাকে এবং নানান রকম জীবনে যে প্রেতাত্মা রূপে যে সেই আত্মা কষ্ট পাচ্ছিল, সেই সকলময় দুঃখময় জীবন সে থেকে মুক্তি পায় এবং সে শান্তি লাভ করে। পিতৃপুরুষেরা আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। অর্থাৎ যে সকল মানুষ ভগবত গীতা অর্থাৎ ভগবত ভক্তর সাথে যুক্ত নয় তাদের কিন্তু এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগে সাধন করে তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ভগবানের কৃপা সবসময় পেতে চায়, যারা ভগবত গীতা পাঠ করে, যারা ভগবানের সেবা করে, তাদের কিন্তু এই ধরনের আচার অনুষ্ঠানের কোনোই প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করেই মাধ্যমে শত সহস্র পূর্বপুরুষের উদ্ধার করতে পারে। তারা শুধুমাত্র তাদের ভক্তির সাধনার মাধ্যমে তারা কিন্তু তাদের পিতৃপুরুষদের মুক্তি লাভ অর্থাৎ মোক্ষ লাভ করাতে সক্ষম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে দেবর্ষি ভূতাপ্তা নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায় মৃণী চ রাজন সর্বাত্মানা ইয়া শরণ্যং গত মুকুন্দং পরিহৃত কতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি বলছে দেখুন, বলছে যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্যই থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবে সম্পাদিত হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন এখানে কি বলছে, এখানে বলছে যে সকল মানুষ এই সকল রকম পরিত্যাগ বা মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমল রূপে শরণ নিয়েছে
এই পন্থাটি নিয়েছে তাদের দেবদেবী, মুনি ঋষি এবং পরিবার পরিজন মানব সমাজের পিতৃপুরুষের প্রতি কোনোই কর্তব্য থাকে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 41 নং শ্লোকে এই বলা হচ্ছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 42 নং শ্লোকে কি বলা হচ্ছে। আপনারা কিন্তু তা শুনতে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 42 নং শ্লোকে কি বলা হচ্ছে দেখুন। 42 নং শ্লোকে বলছে, দোষী রত্তে কুলক্রাণং বর্ণ সংকরী কালকই উৎসাদন্তে জ্ঞাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 42 নং শ্লোকে কি বলছে, অনুবাদে কি বলছে দেখুন। অনুবাদে বলছে, যার কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশ প্রাপ্ত হয়। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা কি বলছেন বুঝতে পারছেন? বলছে যে যারা নিজেদের কুকর্মের মাধ্যমে জাতি এবং অবাঞ্ছিত সন্তানের সৃষ্টি করে, তাদের কিন্তু সকল প্রকার কুলের বিনাশ হয়, তাই না? এটা বলছি। কিন্তু এর তাৎপর্য কি আসুন বলছি। তাৎপর্য বলা আছে, সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মকে মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টে বর্ণের উদ্ভব হয়েছিল, তার মূল উদ্দেশ্য মানুষের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, যে বর্ণাশ্রম প্রথাটি তৈরি হয়েছিল তার মূল লক্ষ্য কি ছিল? তার মূল লক্ষ্য ছিল মানুষের জীবনের যে চরম লক্ষ্য এবং মুক্তি লাভ কিভাবে সক্ষম হবে তা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যবহৃত হয়, তবে সমাজ বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছেন? সনাতন ধর্মে যদি ব্যবহৃত হয়, ধারা ব্যাহত হয়, তাহলে কিন্তু চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে চারিদিকে এবং ভগবান শ্রী বিষ্ণুকে কিন্তু সকলে ভুলে যেতে থাকবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে এই ধরনের নেতাদের কিন্তু অন্ধ বলা হয়, অন্ধ রাজা বলা হয়। এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলাময় মধ্যে পতিত থাকে। অর্থাৎ এবং সেই সকল রাজা যারা এই অধর্মের পথ বেছে নেয়, যারা নিজেরাই জানে না কি করতে হবে এবং তারা নিজেদের জীবন তথা তারা সমাজ ব্যবস্থাকে বিশৃঙ্খলাময় তৈরি করে, যারা ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবত গীতা যারা ভুলে যায়, তারা জ্ঞান ভুলে যায়, তাদেরকে বলা হচ্ছে এখানে অন্ধ। তাদেরকে যারা অনুসরণ করে তারাও কিন্তু বিশৃঙ্খলাকে জন্ম দেওয়ার জন্যই তারা কিন্তু অনুসরণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে 42 নং শ্লোকে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি ছিল? আলোচ্য বিষয় ছিল কিভাবে অর্জুনের মনের ভাব প্রকাশ করা হয়েছে তথা সনাতন ধর্মের মানুষের কি করা উচিত, কি করা উচিত না, এবং সর্বোপরি শ্রী বিষ্ণু কি চাইছে, কি বলতে চাইছে, কিভাবে ধর্ম স্থাপন করতে চাইছে, সেই সকল জ্ঞান বলা হচ্ছে। এছাড়াও পিণ্ডদানের প্রথাকেও কিন্তু এখানে বলা হচ্ছে। সুতরাং আপনারা কিন্তু শ্রীমদ ভগবত গীতা অবশ্যই শুনতে থাকবেন। আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ ভগবত গীতা পাঠ শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না।
অবশ্যই পাশে থাকবেন। নিজেদের প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন সকলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী তথা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শোনাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা ভালো লাগছে এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলে যাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকুন। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা যা পরবর্তী পাঠ বা পরবর্তী শ্লোক নিয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন জানাচ্ছি জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।